আজকের অঙ্ক ক্লাসে আমরা জ্যামিতি টপিকটা শুরু করব। এই ব্যাচে আমি জ্যামিতি টপিকটা আগে কখনো পড়াইনি। তো জ্যামিতি টোটাল 5 থেকে 6টা ক্লাস লাগবে। প্রতিটা ক্লাসে এক একটা টপিক ডিসকাস করব। দেখো, আজকের প্রথম ক্লাসের টপিক হচ্ছে জ্যামিতির মধ্যে, সেটা বহুভুজ সংক্রান্ত উপপাদ্য। দেখো, আমরা জ্যামিতি বলতেই আগে যেরকম সম্পাদ্য বুঝতাম, সেই সম্পাদ্যও তো উপপাদ্য থিওরি অনুযায়ী আঁকা হতো। তো এই সব উপপাদ্যগুলো আমরা পরপর নোট ডাউন করব, যেটা ফর্মুলা আকারে মনে রাখা প্রয়োজন। তারপরেই আমরা তার উপর ভিত্তি করে অঙ্ক প্র্যাকটিস এটার মধ্যে আলোচনা করব। তাহলে বহুভুজ, ভালো করে শুনে নাও। বহুভুজ বলতে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্র ত্রিভুজ, 4টে বাহু দ্বারা চতুর্ভুজ। এই যে ত্রিভুজের পর থেকেই, যেটা 4টে 5টা 6টা, যেটাকে চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ যাই বলি না কেন, প্রত্যেকটাই বহুভুজ। তবে সাধারণত আমরা বহুভুজ বলতে আরম্ভ করলে আমরা পঞ্চভুজের পর থেকেই, পঞ্চভুজ থেকেই আর কি বহুভুজ কথাটা বলা হয়। তো বহুভুজের কি কি ফর্মুলা, কি ব্যাপার, এটাই আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয়। সহজ টপিক, কিন্তু বহুভুজ থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। খুব ভালো করে দেখো, খুব ভালো করে রেডি করো, যাতে এই টপিক থেকে কোনো কোশ্চেন যদিও দেয়, যে কোনো জায়গায় দেয়, যেন না আটকায়। তাহলে বহুভুজ আমরা যাই ফর্মুলা ইউজ করব, মনে রাখো সেই বহুভুজটা হবে সুষম বহুভুজ, অর্থাৎ যার প্রতিটা বাহুর মান ইকুয়াল। যদি আমি ষড়ভুজ অঙ্কন করি, এই ষড়ভুজের প্রতিটা বাহু ইকুয়াল হলে তাকেই আমরা কি বলতে পারি, তাকে আমরা সুষম বহুভুজ বলবো। আর এই টপিকটা বা এই বহুভুজের টপিকে যে কোনো বহুভুজকে আমরা সুষম বহুভুজ কল্পনা করে নিয়ে তবেই ফর্মুলাগুলো বলবো। এই বহুভুজ যখনই এসছে, সে ত্রিভুজ বলি চতুর্ভুজ বলি যাই বলি না কেন, প্রত্যেকটা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রের কোণ কিন্তু দুরকম বর্তমান। এই কোণ দুরকম বর্তমান, তাহলে কোণ কি কি ধরনের কোণ বর্তমান? কোণ হচ্ছে একটা কোণ যেটা ভিতরের দিকে বর্তমান, সেটাকে আমরা কি বলি, অন্তঃকোণ বলি বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলা হয়। আর যেটা বাইরের দিকে বর্তমান, তাকে আমরা কি বলি, বহিঃকোণ বলি। হ্যাঁ কি না? অন্তঃকোণ আর বহিঃকোণ, তাহলে কি হয় ওটাকে ব্যাখ্যা করব। ধরো, একটা কোনো সমতলিক ক্ষেত্র আমি ত্রিভুজ আঁকছি। ত্রিভুজ একটা ছোট্ট করে আঁকলাম। এর অন্তঃকোণ বলতে কোনটা, এই ভিতরের কোণটা। তাহলে বহিঃকোণ কোনটা? যে কোনো একটা বাহুকে সেই বরাবর যদি বৃদ্ধি করা হয়, তার বিপরীতে যে কোণটা থাকবে তাকে বলা হয় বহিঃকোণ। তাহলে এটা যদি একটা বহুভুজের ক্ষেত্রে হয়, তাহলে বহুভুজের অন্তঃকোণ এটা হলে তার বহিঃকোণ কোনটা হবে, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা। হ্যাঁ কি না? এই হচ্ছে অন্তঃকোণ আর বহিঃকোণের ব্যাপার। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ জ্যামিতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ আরেকটা কারণে। এই অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি কত হয়, এদের যোগফল কত হয়, কে বলবে? এদের যোগফল হয় 180 ডিগ্রি। এটা প্রথম ফর্মুলা, যে কোনো সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রের অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে? তবে এই বহুভুজের শুধু কি এইটুকু জানলে চলবে না, কি কিভাবে জানতে হয়, কি ব্যাপার, খুব ভালো করে নোট ডাউন করো। প্রথমেই আমাদের জানার প্রয়োজন, প্রথমে যে ফর্মুলা আকারে যেটা মনে রাখবো, নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট। লিখে নাও যে এন সংখ্যক বাহু বিশিষ্ট, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এন সংখ্যক বাহু বিশিষ্ট, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি, ইম্পর্টেন্ট কিন্তু, ভালো করে বোঝো। অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট। এটা যথেষ্ট পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসে। 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি। ভালো করে নোট ডাউন করো। 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি। যেখানে এনটা কি, যেখানে এন হলো সুষম বহুভুজের বাহু সংখ্যা। তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি। হ্যাঁ কি না? তাহলে বহিঃকোণ পারা যাবে, অন্তঃকোণ বের করে সে 100 থেকে মাইনাস করলেই চলবে, অসুবিধা নেই। তবুও আমরা যদি এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি পেলাম। যদি তোমাদের কখনো এরকম প্রশ্ন হয়, যে বা জানার ব্যাপার থাকে যে বহিঃকোণ কত হয়, কোনো সুষম বহুভুজের বহিঃকোণের মান কত হয়, কি হবে, কি বলবে? দেখো, বহিঃকোণের 365। মানটা, বহিঃকোণের মানটা এক্স্যাক্টলি, ভেরি গুড। বহিঃকোণের মানটা বের করার ফর্মুলা বা
অ্যাপ্লিকেশন অনেকটাই সহজ। কি 360 ডিগ্রি ডিভাইড বাই এন, অর্থাৎ 360কে বাহু দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা বহিঃকোণের পরিমাপ পেয়ে যাবো, হ্যাঁ কি না? তাহলে এইখান থেকেই একইভাবে বলতে পারবে বাহু সংখ্যা কত হবে। তাহলে বাহু সংখ্যা যেটাকে আমরা এন বলি, এন মানে তাহলে কি হবে? তাহলে বলতে পারি এন ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত? 360 ডিগ্রি বাই বহিঃকোণ। বহিঃকোণ। মনে থাকে যেন 360 ডিগ্রি বাই বহিঃকোণ, যখন যেটা যেভাবে অ্যাপ্লাই করা উচিত আমরা অ্যাপ্লাই করব, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এটা আমি যেটা লিখিনি সেটা তোমরা লিখে নাও, যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। নোট ডাউন করবে, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে যেটা আর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কর্ণ সংখ্যা কত। এই কর্ণ সংখ্যার ফর্মুলা প্রচুর আসে, খুব গুরুত্বপূর্ণ কর্ণ সংখ্যা। তাহলে কর্ণ সংখ্যার ফর্মুলা কি? নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট। এন ইন্টু এন মাইনাস 3/2, যেখানে এনটা কি? যেখানে এন হলো সুষম বহুভুজের বাহু সংখ্যা। তাহলে কর্ণ সংখ্যা ভ্যালু কার উপর ডিপেন্ড করে? বাহুর ওপর ডিপেন্ড করে। যদি বাহু সংখ্যা এন হয় তাহলে ওই সুষম বহুভুজের কর্ণ সংখ্যা হবে এন ইন্টু এন মাইনাস 3/2। এরপর থেকে নোট ডাউন করা হয়েছে। নেক্সট আর একটা জিনিস, এটা হয়তো জ্যামিতির মানে পরিমিতির মধ্যে চলে আসে, তবু যেহেতু বহুভুজ করাচ্ছে আমার করিয়ে রাখা উচিত। একটি সুষম বহুভুজের ক্ষেত্রে যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে দেয় তখন কি হবে? খুব ভালো ভালো টপিক, খুব ভালো মনে রাখার ব্যাপার এটা। নোট ডাউন করো, সুষম বহুভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভালো করে নোট ডাউন করো। কেউ কি জানো? জানলে বলতে পারো, শুনলে খুশি হব। কেউ বলতে পারবে? নোট ডাউন করো, এন ইন্টু এ স্কোয়ার বাই 4 ইন্টু, ভালো করে শুনবে, কট পাই বাই এন। কঠিন ফর্মুলা, ঠিক আছে? এটাকে একটু স্পেশাল হাইলাইট করছি আমি, এটাকে একটু স্পেশাল হাইলাইট করছি কারণ ফর্মুলাটা কঠিন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এনটা কি, এটা কি, কি ব্যাপার? দেখো এনটা কি, এনটা সেই একই জিনিস। যেখানে এন কি? এন হচ্ছে বাহু সংখ্যা, হ্যাঁ কি না? এন হচ্ছে বাহু সংখ্যা। এটা কি তাহলে? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ওকে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য, অসুবিধা নেই। এটা হচ্ছে এন আর এ। তাহলে এন এ স্কোয়ার বাই 4 ইন্টু কট পাই বাই এন। এবার আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে কটের এই এই সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কটের ফর্মুলাগুলো, কেউ কি কটের ফর্মুলাগুলো বলতে পারবে? বলা যাবে? জাস্ট এই দুটো, কট 30 ডিগ্রি, কট 45 ডিগ্রি, কট, হ্যাঁ আসছি আমি, একটা মিনিট, কট 60 ডিগ্রি। ওকে, জাস্ট এই তিনটে ভ্যালু একটু আমাদের মনে রাখাটা প্রয়োজন। বল, কট 30 ডিগ্রি ভ্যালু কত? √3। একদমই তাই। কট 45 ভ্যালু কত? 1। কট 60 ভ্যালু কত? 1/√3, হ্যাঁ কি না? কট 90, কট 0 লাগে না। এই তিনটে লিখে রাখো, যদি কোনো ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দেয় তখন কিন্তু আমরা সেটাকে ইউজ করব। তবুও বলে রাখি, আমি সেই অর্থে রেলের এনটিপিসি সিবিটি 2 পরীক্ষা ব্যতীত, না সিজিএল, অবশ্যই সিজিএল এসেছিল, সিজিএল পরীক্ষা ছাড়া কোনো ক্ষেত্রে কোনো ভাবে দেখিনি যে কোনো পলিগন বা বহুভুজের এরিয়া ডিটারমাইন করতে দিচ্ছে। আজকে একটা কোশ্চেন রেখেছি অবশ্যই, দেখিনি খুব একটা। তবুও যেহেতু আমরা টপিকটার মধ্যে আলোচনা করার প্রয়োজন আছে, আমি কিন্তু বলে রাখলাম। তাহলে 4-5টা ফর্মুলা আমার মনে রাখার প্রয়োজন এই চ্যাপ্টারে। লেখা হয়েছে প্রত্যেকে? লেখা হলে স্ক্রিনশট নিয়ে নাও। স্যার এটা সমবাহু ত্রিভুজে হবে না স্যার? এই মানে বহুভুজের ভেতরে যদি এক একটা সমবাহু ত্রিভুজ করে দিই, ওটা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করে সবকটা বার করে দেবো। করা যাবে, কিন্তু এটা ডিরেক্ট ফর্মুলা না, সেটাও তো তোমার ওরই অ্যাপ্লিকেশন। ভেবে দেখো, আমি ওই এটা জানতাম না, পরীক্ষায় এইটা এইভাবে করে দিতাম, ওই এসেছিল আমাদের এনটিপিসিতে। এটুকু সেফটি এসেছিল এটার। হ্যাঁ স্যার, আমার শিফট এসেছিল একটা ও আচ্ছা, তাহলে তুমি ক্ষেত্রফল এই বার করা। ফর্মুলায় আমার মনে হয় আরো ইজি হবে। এন স্কোয়ার বাই 4 ইন্টু কট পাই বাই এন, এটা হচ্ছে আরো ইজি হবে যদি মুখস্থ রাখো।
দেখো পরীক্ষায় আসছে, আচ্ছা। এটা কিন্তু পরীক্ষায় আসছে যখন বললে ঠিক আছে, পরীক্ষায় এসছে, তাহলে এসছে ব্যাপারটা যখন, তাহলে একটু ভালো করে গুরুত্ব দেওয়াই উচিত। ওকে, তাহলে নোট ডাউন করা এন এ স্কোয়ার বাই ফোর ইন্টু কট পাই বাই এন। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ ধরে করাই যায়, কোনো অসুবিধা নেই। তবু আমার মনে হয় এইভাবে একটু তো এটা জানা ছিল না আমার, সেজন্য আমি না ঠিক আছে, তুমি মাথায় তুমি ওটাই। ওটা মানে সিচুয়েশন বুঝে বুদ্ধি কাটিয়ে করেছো, ইমপ্রেসিভ, কোনো কিছু নেই, সুন্দর। কিন্তু এটা এটা যদি মনে থাকে বা মনে রাখতে পারো পরীক্ষার সময়, নেক্সট পরীক্ষার ক্ষেত্রে এটা কাজে লাগিও। ঠিক আছে, যেখানে এনটা হচ্ছে বাহু সংখ্যা, এটা কি, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ কি না, এ হচ্ছে যেমন আমরা ঘনকের ক্ষেত্রে বা কোনো কিছুর দৈর্ঘ্য সম্পূর্ণ কোনো সমতলিক ক্ষেত্রের আমরা বাহুটাকে এ ধরে নিই, তাহলে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর এনটা কি বাহুর সংখ্যা। দুটো খেয়াল রেখো। আচ্ছা, প্রত্যেকে রেসপন্স করো, নোট ডাউন করা হয়েছে। মৌপিয়া, জয়শ্রী করা হয়েছে হ্যাঁ স্যার। প্রত্যেকে। রজত লিখতে হ্যাঁ পেরেছো? স্যার। চল তাহলে ডাইরেক্ট হ্যাঁ অঙ্কে স্যার। যাই, অঙ্কগুলো পরপর পরপর নোট ডাউন করবো। দেখ, আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখ। আজকের প্রথম প্রশ্নে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 150 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত? হয়ে গেলে খুব চট করে অ্যান্সার দেবে, অপশন দেওয়া আছে, এবিসিডি, খুব চট করে অ্যান্সার দেবে হয়ে গেলে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 150 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? বহুভুজটির বাহু সংখ্যা কত? চলো, খুব সহজ কিন্তু, দেখো, একটু প্রথমেরটা বলে একটু লিখিয়ে করাচ্ছি। আচ্ছা, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। তাহলে কি জানি আমরা, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, এই দুটোর যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে অন্তঃকোণের মান 150 ডিগ্রি প্লাস বহিঃকোণ ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বহিঃকোণ পাবো, এখান থেকে তাহলে বহিঃকোণ কত হবে? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, দ্যাট ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যেই আমরা বহিঃকোণ পেয়ে যাচ্ছি, তাহলে বহিঃকোণ থেকে বাহু কিভাবে বের করব? কি করে, কি ফর্মুলা? বাহু সংখ্যা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই বহিঃকোণ। কাটাকাটি করলে 12 অ্যান্সার। এটা কিন্তু কেউ কাটাকাটি ভুল করো না, অ্যান্সার তাহলে আসবে না। তাহলে অ্যান্সার কি? অপশান বি, 12। হ্যাঁ কি না, বাহু সংখ্যা 12। রজত বুঝতে পেরেছো? রজত বাদ দিয়ে প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। হ্যাঁ রজত, স্যার। অসুবিধা হলে বলো আমাকে, খুব স্পিডে করতে হবে, খুব তাড়াতাড়ি প্রত্যেকের হ্যাঁ অ্যান্সার স্যার, পেয়েছি। বুঝতে পারছি। বুঝতে পেরেছো তো? শিওর একদম, অসুবিধা নেই? হ্যাঁ। চলো পরেরটার অ্যান্সার খুব তাড়াতাড়ি দিও। আজকে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো। সুষম দশভুজ, অর্থাৎ n ইজিক্যাল টু 10, সুষম দশভুজের একটি বহিঃকোণ এবং একটি অন্তঃকোণের অনুপাত কত? সুষম বহুভুজের, সরি বহুভুজ না, দশভুজের একটি বহিঃকোণ এবং একটি অন্তঃকোণের অনুপাত কত? আচ্ছা, অপশান এখানে কিন্তু ভুল আছে, পরিষ্কার বলে দিয়ে মুখে মুখে ক্যালকুলেট করলাম, অপশান ভুল আছে আমার মতে। আমার মতে যদি অ্যান্সার বেরিয়ে যায়, এবিসিডি অ্যান্সার দিতে পারো। আর যদি মনে হয় যে না, এখান থেকে অ্যান্সার আসছে না, দেন তোমরা অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা যদি যেটা বেরোবে সেটা দেবে। আমার যেটা ক্যালকুলেট করলাম, অ্যান্সারটা মনে হচ্ছে না, ভুল আছে। দেখো পারা যায় কি না। কি করবো, সহজ তো। এন ইজিক্যাল টু তাহলে 10 হবে। তাহলে এন ইজিক্যাল টু যদি 10 হয়, এখান থেকে আমি কি পাবো? অন্তঃকোণ পাবো না বহিঃকোণ পাবো? ডাইরেক্ট কি পাওয়া যায়? বহিঃকোণ পাওয়া যায়। তাহলে বহিঃকোণ কত হবে বলো? 360 ডিভাইডেড বাই 10, 36 ডিগ্রি পাবো কি না? তাহলে 36 পাচ্ছি কি? 36টা পাচ্ছি হচ্ছে বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ কত হয়? বহিঃকোণ প্লাস অন্তঃকোণ ইজ ইকাল টু 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ ইজ ইকাল টু 180 মাইনাস 36 ডিগ্রি, দ্যাট ইকুয়াল টু 144 ডিগ্রি। তাহলে অনুপাত কত হবে? আচ্ছা, কোনটা আগে বলেছে এটাও দেখা প্রয়োজন। বহিঃকোণটা আগে বলেছে, অন্তঃকোণটা পরে বলেছে, এটা পরীক্ষার সময় খেয়াল রাখাটা আবশ্যক। তাহলে 36 ডিগ্রি ইস টু 144 ডিগ্রি, তাহলে 36 দিয়ে কাটলে 1:4। 1:4 প্রত্যেকে বেরোচ্ছে নাকি অন্য কিছু বেরিয়েছে? রেসপন্স করবে। এটাই বেরিয়েছে তো? তাহলে আমি লিখতেই পারি বা বলতেই পারি যে উত্তর ভুল আছে, মানে অপশান ভুল আছে। অপশানে যেটা রয়েছে সেটা 1:4 অ্যান্সার হচ্ছে না। তাহলে অ্যান্সার কত? 1:4।
উত্তর যাই থাকুক না থাকুক 1:4 অ্যান্সার বেরিয়েছে প্রত্যেকে। দেখো কয়েকটাই ফর্মুলা, তার উপর ভিত্তি করে আমরা অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? রজত এটা ক্লিয়ার হলো? মৌপিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুন্দর। পরে কোশ্চেন যাই তাহলে, দেখে নাও। সহজ কোশ্চেন, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, দুটো ফর্মুলা অ্যাপ্লাই করব, অঙ্ক হয়ে যাবে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 135 ডিগ্রি হলে অন্তঃকোণগুলির সমষ্টি কত? তাহলে অন্তঃকোণ কত বলেছে? অন্তঃকোণ বলেছে 135 ডিগ্রি। তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি আমরা বহিঃকোণ বের করতে পারবো। তাহলে বহিঃকোণ কত হবে? আনমিউট করে বলো। 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, দ্যাট ইজ 45 ডিগ্রি। তাহলে যখনই বহিঃকোণ 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি, বাহু পাবো, বাহু পাবো। বাহু কত হবে? 360 ডিগ্রি ডিভাইড বাই 45 ডিগ্রি, দ্যাট ইকুয়াল টু কত হবে? 45 দুগুণে 90, 4, তাহলে 8টি। তাহলে বাহু সংখ্যা কত? 8টি। তাহলে এন ইজিক্যাল টু আমরা 8 পেয়ে গেছি। এবার বলো তোমরা, অন্তঃকোণগুলির সমষ্টির ফর্মুলা কি? বলেছি 2 × n - 2 × 90 ডিগ্রি প্রথম অ্যাপ্লাই করছি আজকে। তাহলে 2 × 8 - 2 গুণিত 90 ডিগ্রি, তাহলে 2 গুণিত 6 গুণিত 90 ডিগ্রি, তাহলে 6 দুগুণে 12, 12 9 108, 1080 ডিগ্রি প্রত্যেকের বেরিয়েছে। করতে 30 সেকেন্ড সময় দেওয়া উচিত, নেওয়া উচিত। এই তো অ্যান্সার পেয়েছি, ভেরি গুড, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি, সুন্দর, ইমপ্রেসিভ। অপশান বি অ্যান্সার, অপশান বি অ্যান্সার। রূপঙ্কর বোঝা গেছে? রজত ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ সহজ, স্যার। কিন্তু সহজ, কঠিন নয়। তবে পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি সলভ করাটাই আসল। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। আজকে চতুর্থ প্রবলেম, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। 9টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যা কত? চট জলদি অ্যান্সার দাও, 5 জনের অ্যান্সার পাবো, তারপরে করতে আরম্ভ করব। তাহলে এখানে কি বলতে পারি? এন ইজিক্যাল টু কত? এন ইজিক্যাল টু 9, হ্যাঁ কি না? তাহলে এন ইজিক্যাল টু 9 হলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত? রূপঙ্কর, আশিস, জয়শ্রী, সৌমি, ভেরি গুড, পারফেক্ট। তাহলে কি ফর্মুলা? এন ইন্টু এন মাইনাস 3/2, তাহলে কত হবে? 9 গুণিত 9 মাইনাস 3/2, তাহলে কত হবে? 9 গুণিত, বলো, 9 গুণিত 6/2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 9 27, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার কত? অপশান ডি 27। কোনো অসুবিধা, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। ডাইরেক্ট ফর্মুলা। এবার সমস্যা হয় কি জানো, যে পরীক্ষা থেকে বেরিয়ে বা যখন রিভিউ জিজ্ঞেস করি স্টুডেন্টদেরকে, তারা বলে পরীক্ষার হলে কোনো কারণে এই ফর্মুলা ভুল অ্যাপ্লাই হলে বা এই ফর্মুলা ভুলে গেলে, কারণ এটা আমি দেখেছি বাড়িতে বা যখন কোনো অফলাইন কোনো জায়গায় পড়াতে গিয়ে যখন আমি খাতা চেক করি, তারা এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেয়, এন ইন্টু এন মাইনাস 2/3। এটা প্রচুর দেখেছি, প্রচুর দেখেছি, মানে প্রায় 50% স্টুডেন্টকে করিয়ে দেওয়ার পরও পরীক্ষার হলে ওপরে ফর্মুলা অ্যাপ্লাই করে দেয়, হ্যাঁ কি না? তখনও একটা ভ্যালু কিন্তু বেরিয়েই যাবে, তখনও একটা ভ্যালু বেরোবে, যে ভ্যালুটা কত হবে? 18 হবে। অপশানে দেওয়া আছে, মেরে দিয়ে, মেরে দিয়ে চলে আসবে, ভুল হবে। আর একটা জিনিস আমাদের বাজে একটা ব্যাপার রয়েছে এই কম্পিটিটিভ এক্সামে। ধরো একটা অঙ্ক করলাম, অঙ্কর একটা উত্তর বেরোলো, যে উত্তরটা অপশানে ধরো আছে, সেটা করে দিই, মানে যেই অপশানে আছে এরকম একটা উত্তর যদি বেরিয়ে যায় না, এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন চলে আসে, যে না ঠিক করেছি, স্যাটিসফ্যাকশন, কনফিডেন্স সব চলে আসে। কিন্তু বাস্তবে সেটা ঠিক কি ভুল, এটা সেই মুহূর্তে আমরা বুঝতে পারবো না, সেটা একমাত্র অ্যান্সার কি বেরোলে বা রেজাল্ট বেরোলেই বোঝা যাবে। তাই খেয়াল রেখো, এই যে ফর্মুলা বেস চ্যাপ্টারগুলো, ফর্মুলাটাই শেষ কথা। তাহলে এখানে মেন ফর্মুলা কোনটা? এখানে মেন ফর্মুলা হচ্ছে এই একটাই ফর্মুলা, কর্ণ বের করার ফর্মুলা। মনে থাকবে, কর্ণ বের করার ফর্মুলা এন ইন্টু এন মাইনাস 3/2। ঠিক আছে, চল আজকের পঞ্চম প্রবলেম। দেখো একটু কোশ্চেনটা বড়, বাট ক্যালকুলেশন একটু হালকা করতে হতে পারে, দেখো পারা যায় কিনা। একটি সুষম বহুভুজের বহিঃকোণের পরিমাপ
একটি অন্তঃকোণের 1/3 অংশ বাহু কত? দেখো একই ফর্মুলা, জাস্ট এটাকে আবার ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। চলো খুব তাড়াতাড়ি করে ফেলো। বহিঃকোণের পরিমাপ অন্তঃকোণের 1/3। তাহলে কি ধরতে পারি? ধরতে পারি অন্তঃকোণ ইজ ইকুয়াল টু এক্স ডিগ্রি। তাহলে বলো তো বহিঃকোণ কত হবে? বহিঃকোণ হবে x/3 ডিগ্রি। বলা চলে। আমরা কি জানি? এক্স প্লাস x/3 ইজ ইকুয়াল টু কত হয়? 180 হয়, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে এক্স ডিগ্রির ভ্যালু বের করো। তাহলে কত হবে? 4x/3 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে এক্স ডিগ্রি কত হবে? 180 ইন্টু 3/4। 4 দিয়ে কেটে গেলে কত হচ্ছে? 4 দিয়ে কেটে গেলে 45, আর 45 3 135 হবে কি না? তাহলে অন্তঃকোণের মান কত বেরোলো? 135 কাজে লাগানোর প্রয়োজন নেই। কিন্তু বহিঃকোণ কত হবে? 135/3 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। যে 45 ডিগ্রি আমাদের মারাত্মক কাজে লাগবে। কি কাজে লাগবে? বাহু সংখ্যা এন। এন এর ফর্মুলা কি হয়? 360 ডিগ্রি বাই বহিঃকোণ, দ্যাট মিনস 45 ডিগ্রি। কাটাকাটি করলে কত হবে? 8। তাহলে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা 8টি। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। 4 জনের অ্যান্সার পেয়েছি। রূপঙ্কর, জয়শ্রী, মৌপিয়া, সৌমি, সুন্দর। ক্লিয়ার হয়েছে? রজত বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো কঠিন একেবারে আমরা এটাকে বলতে পারি না, শুধুমাত্র আমাদের মানে যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাই কাজে লাগাবো। ক্লিয়ার? চলো আজকে ষষ্ঠ প্রবলেম। দেখ এখানেও কনসেপচুয়াল কোশ্চেন, ক্যালকুলেশন বাড়ানো, সময় নষ্ট করা। কি বলেছে দেখো, একটি ষড়ভুজের 5টি কোণ যথাক্রমে 140 ডিগ্রি, 82 ডিগ্রি, 123 ডিগ্রি, 103 ডিগ্রি, 157 ডিগ্রি হলে ষষ্ঠ কোণটির মান কত? দেখো সুষম বলেনি। সুষম বললে কিন্তু কি হতো? সুষম বললে প্রতিটা বাহুর মতো প্রতিটা কোণও সমান হতো। তাহলে ষড়ভুজের 5টি কোণ বলে দেওয়া আছে, ষষ্ঠ কোণের মান কত হবে? দেখো ষড়ভুজ বলেছে মানে এখানে এন ইজিক্যাল টু কত? এন ইজিক্যাল টু 6 হবে। তাহলে নিজেরাই এবার বলো, কোনো একটি বহুভুজের যদি বাহু সংখ্যা এন হয়, তার অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? ফর্মুলা রজত বলবে, দেখে হলেও বলো। অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? বলো ফর্মুলা, দেখে হলেও বলো। 2 n ইন্টু to the power n-3/2। এ কি কথা, আমি কর্ণ কর্ণ সংখ্যা জিজ্ঞেস করলাম নাকি? অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। n-2 into 90 degree। ব্যাস, তাহলে এনের জায়গায় ভ্যালু বসাও 6। তাহলে 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 8 নং 72, 720 ডিগ্রি। তাহলে আমরা এটা বলতে পারি যে 6টা কোণের সমষ্টি 720 ডিগ্রি হবে। তার মধ্যে 5টা কোণের মান দেওয়া আছে। খুব সুন্দর করে তোমরা 5টা কোণের যোগ করবে পর পর। 140 ডিগ্রি, আচ্ছা ডিগ্রি কথা বলে লিখে সময় নষ্ট করবো না। 140, 82, 123, 103, 157 যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? আশা করবো যোগ নিশ্চয়ই আমাকে শেখানোর প্রয়োজন নেই। 7, 7 3 10, 10 5 15, হাতে রইল 1। 8 4 12, 12 2 14, 14 5 19, 19 হাতের একটা ছিল সেটা শূন্য হয়ে 20 হলো। 2, 2 থাকলে 6। তাহলে এই 5টা কোণের সমষ্টি কত? 605 ডিগ্রি। বাকি কত? বাকি কোণটা কত হবে? বাকি কোণটা হবে 720 ডিগ্রি মাইনাস 605 ডিগ্রি করলে কত হবে? 115 ডিগ্রি। একটু সামান্য ক্যালকুলেশন ভুল হবে, 125 বেরিয়ে যেতে পারে। খুব কেয়ারফুল কিন্তু। অপশান ডি 115 ডিগ্রি। তুমি বিয়োগে ভুল করলে, যোগে ভুল করলে অ্যান্সার কিন্তু ভুল আসবে। দেখো অপশানে 125ও রয়েছে তোমাদের ভুল অপশানকে নেওয়ার জন্য, ক্যালকুলেশন ভুলকে গ্রহণ করার জন্য। এখানে কিন্তু ক্যালকুলেশন ভুলের জায়গা নেই। একটাই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। কোন ফর্মুলা? অন্তঃকোণগুলির সমষ্টি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। অন্তঃকোণের সমষ্টি পেলাম, বাকি কোণগুলো যোগ করে অন্তঃকোণ থেকে বিয়োগ করলাম। মৌপিয়া ক্লিয়ার? জয়শ্রী ক্লিয়ার? রেসপন্স করো। হ্যাঁ স্যার। অসুবিধা নেই?
চলো আজকের সপ্তম প্রবলেম দেখে নাও কি বলেছে। কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বহিঃকোণগুলির সমষ্টির দ্বিগুণ হলে বহুভুজটির কর্ণ সংখ্যা কত? একটু বড় হতে পারে, দেখো পারা যায় কিনা। কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বহিঃকোণগুলির সমষ্টি দ্বিগুণ হলে বহুভুজটির কর্ণ সংখ্যা কত? দেখো পারা যায় কিনা। দেখ, আগে আমরা ধরতে পারি বাহু সংখ্যা n, হ্যাঁ কি না? যদি বাহু সংখ্যা n হয় তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? কে বলবে? ডাইরেক্ট বলো। অন্তঃকোণগুলির সমষ্টি তাড়াতাড়ি। 2 into n minus 2 into 90. ভেরি গুড। তাহলে নোট ডাউন করো, অন্তঃকোণের সমষ্টি কত? অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এবার বহিঃকোণগুলির সমষ্টি কত? কে বলবে? বহিঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি বাই n। ওটা তো বহিঃকোণের মান, বহিঃকোণের সমষ্টি কত? 360. 360 ডিগ্রি। এটা আমার হয়তো লেখানো নেই বা লেখানো হয়নি, কনসেপচুয়াল লিখে নিতে পারো, অসুবিধা হলে বুঝতে, যে অন্তঃকোণগুলির সমষ্টি যেমন 2 ইন্টু n মাইনাস 2 90 ডিগ্রি, তেমনি বহিঃকোণগুলির সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে একটা আমরা ইকুয়েশন বানাতে পারি। কি রকম ইকুয়েশন? লিখে নাও যে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দ্বিগুণ বলেছে, 2 গুণিত 260 ডিগ্রি 360 ডিগ্রি, হ্যাঁ কি না? এখানে দেখো 2 2 কেটে গেল, 90 দিয়ে কাটলে কত হয়? 4। তাহলে বলতে পারি n মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4। n ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? 6 পাচ্ছি। তাহলে এই বহুভুজটা কি? বহুভুজটা 6 বাহু বিশিষ্ট বহুভুজ, অর্থাৎ ষড়ভুজ। যখনই n এর মান আমরা 6 পেয়ে যাব, আমরা কর্ণের ফর্মুলা কি অ্যাপ্লাই করব? কর্ণের ফর্মুলা কি বলো? n ইন্টু n মাইনাস কি হবে? 3 বাই 2। বাই 2 করে দাও। 6 গুণিত 6 মাইনাস 3 বাই 2, 2 দিয়ে কাটলে 3, 3 ইন্টু 3 কত হয়? 3 ইন্টু 3 9। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? অপশান এ, 9টি। তাহলে কর্ণের সংখ্যা কত? কর্ণের সংখ্যা হচ্ছে 9টি। দেখো খুব ভালো কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে, কিছুটা সময়ও নষ্ট করতে পারে, কিন্তু আমাদের যদি একটু সঠিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, ক্যালকুলেশন করে আটকানোর কোনো জায়গায় নেই। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, কনসেপ্ট ইউজ হচ্ছে, সব হওয়ার মাধ্যমে কিন্তু কোশ্চেনটা সলভ হচ্ছে, না হলে কিন্তু হতো না। ওকে, মোপিয়া ক্লিয়ার? রজত ক্লিয়ার? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন দেখ পারা যায় কিনা। আর একটু টাফ লেভেলে কোশ্চেনটা দেখে নাও। দুটি সুষম বহুভুজের বাহু সংখ্যার অনুপাত 5:4, তাদের অন্তঃকোণের পরিমাপের অন্তর 6 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? তাদের বাহু সংখ্যা কত? আচ্ছা, তাদের বাহু সংখ্যা কত? দেখ, আচ্ছা কিভাবে এগোবো? দুটো বহুভুজের বাহু সংখ্যার অনুপাত 5:4 দেওয়া আছে। ধরতে পারি একটা বাহু হচ্ছে 5x বাহু সংখ্যা, আর একটা বাহু হচ্ছে 4x। তাহলে একটি বাহু হচ্ছে 5x, মানে একটির বাহু সংখ্যা 5x, একটির বাহু সংখ্যা 4x, কোনো অসুবিধার কথাই নয়। তাহলে বল, যার বাহু সংখ্যা 5x তার বহিঃকোণ কত হবে? 360 ডিগ্রি বাই 5x হবে। আর যার 4x তার কত হবে? 360 বাই 4x হবে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এবার বলো, খুব ইম্পর্টেন্ট, যদি আমি এই দুটো থেকে বহিঃকোণ পাই, তাহলে অন্তঃকোণের মান কত হবে? অন্তঃকোণের মান কত হয় বলো? 180 মাইনাস বহিঃকোণ। অসুবিধা থাকলে বলবে আমাকে। এক্ষেত্রেও তাই হবে, 180 মাইনাস বহিঃকোণ। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা বাহু পেলাম, বাহু থেকে বহিঃকোণ পেলাম, বহিঃকোণ থেকে অন্তঃকোণ পেলাম। তাহলে এই দুটো অন্তঃকোণের মানে মান, অন্তরটা কত বা পার্থক্যটা কত? 6।
একটা সুন্দর করে ইকুয়েশন তৈরি হয়ে যাবে। 180 মাইনাস, আচ্ছা ডিগ্রি কথাটা ইউজ করছি না, 180 মাইনাস 360/5x মাইনাস 180 মাইনাস 360/4x ইজ ইকুয়াল টু 6। দেখো এই ইকুয়েশনটা পর্যন্ত প্রত্যেকে আসতে পেরেছো? এবার এক্স এর ভ্যালু সলভ করো, অ্যান্সার হয়ে যাবে। আর কি, চলো এখনো পর্যন্ত অ্যান্সার একজনেরও পাইনি, আর কোনো ব্যাপার নয়, চলো সলভ করো। আগে মাইনাস সাইনটা তুলে নাও, 180 মাইনাস 360 মাইনাস 5x মাইনাস 180 মাইনাসে মাইনাসে প্লাস 360/4x ইজ ইকুয়াল টু 6। 180 180 কেটে গেল, প্লাস 180 মাইনাস 180। তাহলে এরকম 360 যদি আমি কমন নিই, তাহলে এরকম বলতে পারি 1/4x মাইনাস 1/5x ইজ ইকুয়াল টু 6 বলা যায়। তাহলে 360 পড়ে থাকো এখানে। আচ্ছা 5x আর 4x এর লসাও কত হবে বলা উচিত? 20x 20x হবে। তাহলে 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 6। তাহলে দেখো তাহলে কত হচ্ছে, 360 ইন্টু 1/20x ইজ ইকুয়াল টু 6, হ্যাঁ কি না? তাহলে এক্স এর ভ্যালু কত হবে এটা নিশ্চয়ই আমাকে আর ক্যালকুলেশন করে বোঝানোর প্রয়োজন নেই। এক্সটা ওপরে যাবে, 6টা নিচে এখানে আসবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 360 ডিভাইড বাই 20 গুণিত 6, হ্যাঁ কি না? তাহলে কাটাকাটি হলে 20 দিয়ে কাটলে কত হয় 18, 6 দিয়ে কাটলে 3, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে, 3 বেরোচ্ছে। এক্স এর ভ্যালু যখন 3 পাচ্ছি তখন বাহু সংখ্যা কত হবে, এইখানে 3 গুণ করলে 4 3 12, এখানে যদি 5x সঙ্গে 3 গুণ করি 5 3 15, হ্যাঁ কি না? তাহলে তাদের বাহু সংখ্যা কত? আচ্ছা অপশানটা মনে হচ্ছে প্রথমেরটাই হবে, কিন্তু এখানে এটাকে এরর রয়েছে। এখানে কি হবে, এটা 12 আর 15 হবে। 12 আর 12 কি করে হতে পারে, 12 আর 15, দেন অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে অপশান এ। ক্লিয়ার হয়েছে? 12 আর 15 অপশান এ। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? কোনো হ্যাঁ ডাউট স্যার থাকলে আমাকে বলো। দেখো একটু ক্যালকুলেশন অবশ্যই আছে, নেই বলবো না, খুব সহজ কোশ্চেন তাও বলবো না, কিন্তু পরীক্ষায় এলে করতেই হবে, এগুলো ছাড়ার জায়গায় নেই। তাহলে কি কি কনসেপ্টের রেসপেক্টে করছি, তাহলে এই দুটোকে আমরা কি ধরেছি, বাহু ধরেছি। তারপরে আমরা কি ধরলাম, তারপরে ধরলাম বহিঃকোণ। তারপরে আমরা কি অ্যাপ্লাই করলাম, তারপরে অ্যাপ্লাই করলাম অন্তঃকোণ, হ্যাঁ কি না? অন্তঃকোণ মানে কি, 180 মাইনাস বহিঃকোণ করে ফেললাম, দিয়ে আমি কি করলাম, দিয়ে আমার ইকুয়েশন, এই ইকুয়েশনটা আশা করি তৈরি করতে অসুবিধার কথা না যদি দুটো অন্তঃকোণ পেয়ে যাই। কারণ আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে তাদের অন্তঃকোণের পরিমাপের অন্তর 6 ডিগ্রি, তাহলে 6টাকে ইউজ করাও তো উচিত, কি না? ক্লিয়ার প্রত্যেকে? মৌপিয়া, রূপঙ্কর ক্লিয়ার, হ্যাঁ, স্যার। রজত হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুন্দর। চলো, আজকের 9th প্রবলেম, নবম প্রবলেম দেখে নাও। দেখো একটু উল্টো কোশ্চেন। এতক্ষণ তো আমরা বের করছিলাম কি, এতক্ষণ বের করছিলাম বাহু দেওয়া আছে কর্ণ, এবার বের করতে হবে কর্ণ সংখ্যা দেওয়া আছে বাহু। তাহলে ধরে নাও যদি বাহু হচ্ছে n হয়, তাহলে ডাইরেক্ট ফর্মুলা বসাও, n ইন্টু, রজত বলো কি হবে, n ইন্টু n মাইনাস, বলো বলতেই হবে, n মাইনাস 3/2 কর্ণ সংখ্যা ইজ ইকুয়াল টু 54। চল এন এর ভ্যালু সলভ করো, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে এখানে হয়ে যাচ্ছে n স্কোয়ার মাইনাস 3n ইজ ইকুয়াল টু 54 দুগুণে 108। তাহলে এখানে কি পাচ্ছি, n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। দেখো একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। এই সমীকরণটা কি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ সলভ করার উপায় কি, মিডল টার্ম ফ্যাক্টর। চলো মিডল টার্ম ফ্যাক্টর করে বের করে ফেলো। তাহলে 3 করতে হবে 180 দিয়ে, 180 3 কিভাবে করতে পারি, 12 নয়, চলো করে ফেলো, n মাইনাস 12 প্লাস 9 মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0, কিনা? প্রথম থেকে আমি n কমন নিলে n মাইনাস 12, তারপরটা থেকে প্লাস 9 কমন নিলে n মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি, n মাইনাস 12 ইন্টু n প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যা মানে দুটো পদের গুণফল যদি 0 হয়, তারা ইন্ডিভিজুয়ালি 0 হয়। তাহলে n মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে n এর ভ্যালু আমরা প্লাস 12 পাচ্ছি। আর একটা কি আছে, n মাইনাস
সরি এন প্লাস নয় ইজিক্যাল টু 0, সেখান থেকে আমরা কি পাচ্ছি এন ইজিক্যাল টু -9। এবার বলো কখনো কি কোনো দৈর্ঘ্য মাইনাস হতে পারে, কোনো সংখ্যা মাইনাস হতে পারে? হতে পারে না। তাহলে -9টা অ্যাকসেপ্টেবল নয়। তাহলে এখানে বাহু সংখ্যা কত? অপশান সি 12। কোনো ডাউট থাকলে আমাকে বল। বোঝা গেছে? হ্যাঁ কি না? জাস্ট সমাধান করা, ফর্মুলা, প্রথম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করে সমাধান। কারোর কোনো ডাউট থাকলে বলো। এই যে পেয়েছি একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ মিডল টার্ম ফ্যাক্টর আশা করি প্রত্যেকে জানো। ওকে, রূপঙ্কর ক্লিয়ার, জয়শ্রী, সৌমি? হ্যাঁ স্যার করেছি। চল আজকের শেষ প্রশ্ন, আজকের 10ম প্রবলেম দেখে নাও। 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজ বলেছি। আচ্ছা, 10 সেমি বাহু বিশিষ্ট বলতে তাহলে এর মান 10 সেমি, তাহলে এন এর মান কত? ষড়ভুজ বলা মানে এন ইজিক্যাল টু 6। এবার দেখো রূপঙ্কর, বলো ক্ষেত্রফলের ফর্মুলা কি? বলো, বলা উচিত। আমি প্রথমেই লিখিয়েছি ক্ষেত্রফলের ফর্মুলা এন স্কোয়ার বাই 4 ইন্টু কট পাই বাই এন। হ্যাঁ কি না? হয়েছে? আচ্ছা, শুনতে পাচ্ছ না প্রত্যেকে আমার ভয়েস? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, রূপঙ্কর শোনা যাচ্ছে বলছে। আচ্ছা, তাহলে এ করে নাও, ভ্যালু পুট করো। তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 6, স্কোয়ার বলতে 10 ইন্টু 10 বাই 4, হ্যাঁ কি না? ইন্টু কট পাই বলতে 180 ডিগ্রি। এন মানে কত? এন মানে হচ্ছে 6। তাহলে ভ্যালুগুলো একটু পরপর পুট করা প্রয়োজন। তাহলে কাটাকাটি করো। 4 দিয়ে কাটলে 100 কাটলে 25। ওকে, 25 6 কত হয়? 25 6 হয় 150। তাহলে 150 কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি ভ্যালু কত? কত লিখেছিলাম? √3। তাহলে কত হবে? 150 √3, হ্যাঁ কি না? অপশান বি অ্যান্সার। দেখো, যদি ফর্মুলা মুখস্থ থাকে কত সহজে জাস্ট একটা ফর্মুলা ভিত্তি করে কিন্তু অঙ্ক সলভ করে নিতে পারি। প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেল কিনা? প্রত্যেকে রেসপন্স করবে। আচ্ছা দেখো, বহুভুজের যে টপিকগুলো আমার বলার প্রয়োজন ছিল আমি কিন্তু নোট ডাউন করলাম। কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? হয়েছে। আজকের এই এই চ্যাপ্টার থেকে কোনো ডাউট নেই আশা করি, অসুবিধা নেই তো? চলো, এর পরে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? এর পরে আমরা চলে যাব ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে? সেখানে কিন্তু মানে দ্বিতীয় ক্লাস হবে। দ্বিতীয় ক্লাসে কিন্তু প্রচুর টাইপের প্রবলেম আছে, যেখানে সামান্তরিক থেকে আরম্ভ করে ত্রিভুজ, বিভিন্ন ক্ষেত্রে আমরা আলোচনা করে নেবো। যে আগে কয়েকটা থিওরেম ডিসকাস করব, থিওরেম ডিসকাস করে অঙ্কে যাব। ঠিক আছে? এই টপিকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, খুব ভালো করে রেডি করো। আমি টানা এখন এই আগস্ট মাস পর্যন্ত টানা শুধু জ্যামিতিরই ক্লাস দিয়ে জ্যামিতির উপর শুধু পরীক্ষা নেব। কেন জ্যামিতি রেডি করতে পারলে অনেকটা বড় টপিক কিন্তু অ্যাডভান্স ম্যাথের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? চল, আজকে তাহলে এতটাই।